পিওয়াইকিউ এনেছি টপ, তো টপ পিওয়াইকিউর মধ্যে এটা পড়েছে, তো এই জন্য এটা নিয়ে এসেছি। ঠিক আছে, চলো এখন দেখো ভারতের বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ কে? চিফ অফ ডিফেন্স স্টাফ কে? জেনারেল অনিল চৌহান, আর ইনি আমাদের দ্বিতীয় সিডিএস, ঠিক আছে, সেকেন্ড সিডিএস। আর আমাদের বিপিন রাওয়াতকে, ইনি আমাদের ফার্স্ট সিডিএস। ঠিক আছে, চলো তাহলে এটার অ্যান্সার বলে দিলাম। এরপরে দেখো আমাদের হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? 1526-এ। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন এ। চলো পরবর্তীতে যাওয়া যাক। এরপরে দেখো জলিয়াবাগ হত্যাকাণ্ড কোথায় হয়েছিল? আমাদের হচ্ছে আমাদের অমৃতসরে। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। আর এই যে এই লেখাগুলো, এগুলো শিফট টেস্ট ছিল, দেখো 18 এপ্রিল 2023 সেকেন্ড শিফট আর্মি জিডি টিডিএন 10th পাস। তারপর এটাও দেখতে পাচ্ছ আমাদের টেকনিক্যাল, আর্মি টেকনিক্যাল। তো এটা সমস্ত শিফটে, এই শিফটগুলো যেগুলো লেখা আছে মনে করে নেবে, এগুলো কোনো না কোনো এক্সামে এসছে, সাইডে লেখাও আছে, দেখে নাও। এরপর দেখো কম্পিউটারের মস্তিষ্ক আমাদের না ব্রেন অফ কম্পিউটার কাকে বলা হয়? তো এটা সিপিইউকে জানো তোমরা, তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। চলো 4 নম্বর হয়ে গেলো, 5 নম্বরে যা যাক। থর মরুভূমি কোন রাজ্যে অবস্থিত? তাহলে থর মরুভূমি কোন রাজ্যে অবস্থিত? তাহলে এটা তোমরা নিশ্চয়ই বলতে পারে। 5 নম্বরটা হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, রাজস্থানে। তাহলে থর মরুভূমি কোথায় অবস্থিত? রাজস্থানে, অপশন বি। এবারে 6 নম্বরে চলো। চলো তাহলে গৌতম বুদ্ধ কোথায় জ্ঞান লাভ করেছিলেন? এটা তোমরা বলতে পারবে যে আমাদের হচ্ছে বোধ গায়ে, কোথায়? পিপল গাছের তলায়। ঠিক আছে, আর এরপর দেখো আমরা, এবারে দেখো ভারতের জাতীয় খেলার নাম কি? ভারতের জাতীয় খেলার নাম হচ্ছে আমাদের হকি। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি। চলো এরপর দেখো নর্মদা নদী কোন সাগরে গিয়ে মিশেছে? তাহলে এটা নিশ্চয়ই তোমরা বলতে পারবে। 8 নম্বরটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, আরব সাগরে গিয়ে। অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের বি। চলো নর্মদা এটা হয়ে গেল। এরপর দেখো ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? ডাক্তার বি আর আম্বেদকরকে। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, সংবিধানের জন্য কাকে বলা হয়। আর ডাক্তার বি রাও আম্বেদকর আমাদের ভারতের আইনমন্ত্রীও ছিলেন। ঠিক আছে, ভারতের ফার্স্ট আইনমন্ত্রী ছিলেন। ভারতের ফার্স্ট কি ছিলেন? আইনমন্ত্রী ছিলেন। চলো এরপরে দেখো স্ট্যাচু অফ ইউনিটি কোন রাজ্যে অবস্থিত? তাহলে এটা নিশ্চয়ই বলতে পারবে। কত নম্বরটা? 10 নম্বরটা হয়ে যাচ্ছে আমাদের অপশন সি, গুজরাটে। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি, আর্মি নার্সিং অ্যাসিস্ট্যান্টে ফার্স্ট শিফট 2024-এর ফার্স্ট শিফট। চলো এবার 11 নম্বরে যাওয়া যাক। দেখো এরপরে চলে এসেছি আমরা কত নম্বর কোশ্চেনে? এরপরে চলে এসেছি আমরা 11 নম্বর কোশ্চেনে। বর্তমান কালটা নিয়ে নিই, দাঁড়াবে। বর্তমান ভারতের প্রতিরক্ষা মন্ত্রীকে, মানে আমাদের ডিফেন্স মিনিস্টারকে, এটা তোমরা বলতে পারবে রাজনাথ সিং। ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রীকে রাজনাথ সিং। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের কি? এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। ঠিক আছে, চলো পরবর্তীতে যাওয়া যাক। এরপরে দেখা হচ্ছে ওনাম কোন রাজ্যের প্রধান উৎসব? তাহলে এটা নিশ্চয়ই তোমরা বলতে পারো যে ওনাম কোন রাজ্যের প্রধান উৎসব? তাহলে 12 নম্বরটা হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, কেরালার। তাহলে 12 নম্বরটা হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, কেরালার। চলো পরবর্তীতে যাওয়া যাক। এরপরে দেখো সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? তাহলে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? 13 নম্বরটা হয়ে যাচ্ছে আমাদের অপশন সি, বৃহস্পতি। এটা হচ্ছে আমাদের সি। আর একটা জিনিস দেখো, আমাদের মঙ্গলকে কিন্তু লাল গ্রহ বলা হয়। মঙ্গলকে কোন গ্রহ বলা হয়? লাল গ্রহ বলা হয়। ঠিক আছে, মঙ্গলকে আমাদের লাল গ্রহ বলা হয়। তো এটা 2 লিখে নেবে। এরপরে দেখো পরবর্তীতে যা যাক। এরপর দেখো রাশিয়ার মুদ্রার নাম কি? রুবেল। রাশিয়ার মুদ্রার নাম কি? রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে আমাদের রুবেল। ঠিক আছে, আর আমাদের ডলার কোন মুদ্রার নাম বলো? ডলার হচ্ছে আমাদের ইউএসএ। চলো পরবর্তীতে যাওয়া যাক। তাহলে ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটি? ভারতরত্ন। ঠিক আছে, তাহলে 15 নম্বর অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। 15 নম্বর অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। দাঁড়াবে, 15 নম্বর অ্যান্সার আমাদের বি। এরপরে দেখো মানুষের রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন? তাহলে মানুষের রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন? কার্ল ল্যান্ডস্টার। ঠিক আছে, তাহলে মানুষের রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন? কার্ল ল্যান্ডস্টার, অপশন বি। চলো এরপরে 17 নম্বর কোশ্চেন যা যাক। 17 নম্বর কোশ্চেন কি বলেছে? বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত শতাংশ? তাহলে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত শতাংশ? আমরা জানি যে 21%। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। আর নাইট্রোজেনের পরিমাণ আমাদের কত ভাই? নাইট্রোজেনের পরিমাণ আমাদের হয়ে যাচ্ছে আমাদের 78%। নাইট্রোজেনের পরিমাণ কত পার্সেন্ট? আমাদের 78%। ঠিক আছে, এরপরে দেখো আমাদের 0.3%, এটা তাহলে কোন গ্যাস? 0.3% যেটা হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইডের, এটা হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইডের। আর 1% এটা আমাদের যে সমস্ত আর্গন, লিথিয়াম, মিথেন, এই সমস্ত গ্যাসগুলো আমাদের হচ্ছে কি না, আমাদের
এই 1% গ্যাস, মানে আর্গন, হিলিয়াম আর আমাদের ওই মিথেন, এইগুলো হচ্ছে আমাদের 1% গ্যাস। চলো এবার পরবর্তীতে যাওয়া যাক তাহলে 17 নম্বর 18 নম্বরে যাওয়া যাক। ওনাম কিসের একক? ওনাম কিসের একক? তাহলে আমাদের হচ্ছে ওনাম বলছি, ওহম কিসের একক? তাহলে 18 নম্বর কোশ্চেনটা কী হচ্ছে? 18 নম্বরটা হয়ে যাচ্ছে আমাদের অপশন এ, রোধের একক। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি। চলো পরবর্তী যাওয়া যাক তাহলে। এরপর দেখো আমাদের 19 হবে, ঠিক আছে। মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? এটা নিশ্চয়ই তোমরা বলতে পারবে। মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? 19 নম্বরটা হয়ে যাচ্ছে আমাদের অপশন সি, যকৃৎ, ঠিক আছে। 19 নম্বরটা হয়ে যাচ্ছে আমাদের সি। চলো তাহলে পরবর্তীতে যা যাক। কার্বনের সবচেয়ে কঠিন রূপ কোনটি? কার্বনের সবচেয়ে কঠিন রূপ কোনটি? হিরক বলছি, হীরা, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি। চলো পরবর্তীতে যা যাক। এবারে দেখো এসআই পদ্ধতিতে বলের একক কি? বলের একক হচ্ছে আমাদের নিউটন। আর আমাদের জুল কিসের একক? তাহলে দাদা জুল হচ্ছে আমাদের কাজের এসআই একক, কাজের জুল কিসের একক? কাজের এসআই একক, জুল কিসের একক? কাজের এসআই একক। আর আমাদের পাস্কাল কিসের একক? তাহলে দাদা পাস্কাল হচ্ছে আমাদের চাপের এসআই একক। আর ওয়াট তাহলে কিসের একক? ওয়াট হচ্ছে আমাদের ক্ষমতার এসআই একক, ঠিক আছে। তাহলে ওয়াট হচ্ছে আমাদের ক্ষমতার এসআই একক। ওয়াট কিসের একক? ক্ষমতা। লিখে নেবে এগুলো একটু, ঠিক আছে, লিখে নেবে একটু এগুলো। চলো পরবর্তী যাক। ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? তাহলে ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয় বলতে পারবে? 22 নম্বর কোশ্চেনটা হচ্ছে ভিটামিন এ এর অভাবে আমাদের রাতকানা রোগ হয়। তাহলে ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন এ এর অভাবে আমাদের রাতকানা রোগ হয়। এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। চলো পরবর্তী যাওয়া যাক। আর হ্যাঁ, এই ভিটামিন থেকে 2025 বেশ কোশ্চেন এসেছিল, এর পরের শিফটটা আমি রাখবো, ঠিক আছে। 2025 বেশ এই শিফট থেকে ভালো রকমের ছিল যে ভিটামিন এ স্রোত কোথা থেকে আসছে আমাদের ভিটামিন এ, যেমন ভিটামিন এ গাজর থেকে আসে। তো এরকম স্রোতগুলো একটু দেখে রাখতে হবে আমাদেরকে। তো এটার পরের শিফটে মানে এর পরের বার যে আমি সেটটা করাবো সেই সেটটাতে এরকম করে কোশ্চেন্সগুলো রাখবো, ঠিক আছে। আর কে কোথা থেকে এসছে সেগুলো আমি লিখে রাখবো, তা তোমাদের যাতে সুবিধা হয়। চলো পরবর্তী যাওয়া যাক। পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক কোথা থেকে পাওয়া যায়? তাহলে এটা তোমরা নিশ্চয়ই বলতে পারবে। তাহলে 23 নম্বর অ্যান্সারটা কী হচ্ছে? 23 নম্বর অ্যান্সারটা আমাদের হয়ে যাচ্ছে অপশন সি, ছত্রাক, ঠিক আছে। পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক কোথা থেকে পাওয়া যায়? তো এটা ছত্রাক। অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি, আর্মি নার্সিং অ্যাসিস্ট্যান্ট। চলো পরবর্তী যাওয়া যাক। লোহার মরিচা ধরা কী ধরনের পরিবর্তন? তো এটা আমি কালকেও দেখো, কালকে শিফট ওইটা মানে কালকে যে সেটটা করেছিলাম সেই সেটটা তো আমি কিন্তু এটা রেখেছিলাম, ঠিক আছে। তো লোহায় মরিচা পড়া কোন ধরনের পরিবর্তন? তো এটা তোমরা বলতে পারবে 24 নম্বরটা, যে একটা 24 নম্বরটা কি হচ্ছে আমাদের রাসায়নিক পরিবর্তন, ঠিক আছে। 24 নম্বরটা হচ্ছে আমাদের রাসায়নিক পরিবর্তন। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, আর্মি জিডি 2023 থার্ড শিফট, ঠিক আছে। এগুলো দেখতে পাচ্ছ তোমরা। চলো পরবর্তী যাওয়া যাক। শব্দের তীব্রতা, ঠিক আছে, শব্দের তীব্রতা মাপার একক কী? তাহলে এটা নিশ্চয়ই তোমরা বলতে পারবে। 25 নম্বরটা কী হয়ে যাবে আমাদের অপশন বি, ডেসিবেল, ঠিক আছে, ডেসিবেল। তাহলে 25 নম্বর অ্যান্সারটা কী হয়েছে? 25 নম্বর অ্যান্সারটা হয়ে যাবে আমাদের অপশন বি। চলো পরবর্তী যাওয়া যাক। পরবর্তী দেখো, আমাদের একটা লাইভ প্লাস রেকর্ডেড ব্যাচ আছে, অল সাবজেক্ট ক্লাস পিডিএফ নোটস 20টা, ফুল মক টেস্ট, 1 year ভ্যালিডিটি। এই নাম্বারে কল করে নেবে। আর এই ব্যাচে আরেকটা যেটা হচ্ছে খাসিয়াত, যেটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে মেন্টরশিপ। দেখো তোমাদের জন্য কোনো সমস্যা থাকে তোমরা ডিরেক্ট আমাদের সাথে কল করে নিতে পারবে, কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে। আর্মি জিডি টিডিএন ডব্লিউএমপি, প্রাইস মাত্র 349 টাকা। তো ব্যাচ নেওয়ার আগে কিরণ স্যারকে আবার কল করে নেবে। আর এই ব্যাচের একটাই বলে দিলাম, যেটা আমাদের মেন্টরশিপ আর 20টা ফুল মক টেস্ট। কি দেখো, 20টা মানে তোমাদেরকে আর এক্সট্রা করে মক টেস্ট কিনতে হবে না, এখানে তোমাদেরকে ফ্রিতে দিয়ে দেওয়া হবে যদি ব্যাচটা নিয়ে নাও প্র্যাকটিসের জন্য, ঠিক আছে। আরেকটা দেখো, আমাদের পিডিএফ ব্যাচ আছে, চ্যাপ্টার ওয়াইজ নোটস, জিকে অ্যান্ড জিএস, 20টা মক টেস্ট, কারেন্ট অ্যাফেয়ার, হ্যান্ড রিটেন নোটস। কারেন্ট অ্যাফেয়ার তোমরা ফ্রিতে করাচ্ছি ইউটিউবে। আর আমাদের গ্রুপে, যে গ্রুপটা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, সবাই জয়েন হয়ে যাবে, কারণ সেখানে আমরা কী করাচ্ছি, সেখানে আমাদের যে কারেন্ট অ্যাফেয়ারগুলো থাকছে সেগুলো প্রশ্ন টাইপে দিয়ে দিচ্ছি, যেগুলো ক্লাস করানোর দরকার নেই, দিয়ে দিলেই হবে। তো সেগুলো আমরা ওখানে করে দিচ্ছি। তাহলে জিকে অ্যান্ড জিএস 1 year ভ্যালিডিটি, ঠিক আছে, প্রাইস মাত্র 149 টাকা। আর এই ক্লাসের যে পিডিএফসগুলো আছে না, এই ধরো চ্যাপ্টারের যে পিডিএফগুলো, যেগুলো প্রশ্নগুলো আমি করাচ্ছি, সেটার পিডিএফটার জন্য কিন্তু আমাদের অ্যাপটা ডাউনলোড করে নেবে, ঠিক আছে। অ্যাপটা ডাউনলোড করে নেবে, অ্যাপে স্যার ফ্রি সেকশনস পিডিএফ বলে আছে, ওখানে তোমরা নিজেরা যেয়ে পিডিএফগুলো দেখতে পারবে, ঠিক আছে। তাহলে অবশ্যই অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে হবে, অ্যাপটা ডাউনলোড করে নেবে, দিয়ে ওখান থেকে তোমরা পিডিএফগুলো দেখে প্র্যাকটিস করতে পারবে। এরপরে দেখো, কোষের শক্তি ঘর মানে পাওয়ার হাউস অফ সেল কাকে বলা হয়? তাহলে এটা নিশ্চয়ই তোমরা বলতে পারবে। 26 নম্বর অ্যান্সারটা কী হয়েছে? 26 নম্বর অ্যান্সারটা হয়ে যাচ্ছে আমাদের অপশন সি, ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া। 26 নম্বর অ্যান্সারটা হয়ে আমাদের অপশন সি, মাইটোকন্ড্রিয়া। চলো পরবর্তীতে যাওয়া যাক। এরপর দেখো, নিচের কোনটি একটি নোবেল গ্যাস বলা হয়? নোবেল গ্যাস নিচের কোনটি একটি নোবেল গ্যাস? তো এটা নিশ্চয়ই তোমরা বলতে পারবে ভাই, ঠিক আছে, যে নোবেল গ্যাস কাকে বলা হয়। তো 27টা অবশ্যই সবাই জানো যে হিলিয়ামই হবে, 27টা হিলিয়াম হবে, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি। এরপরে দেখো, আমাদের রান্নার গ্যাস মানে এলপিজি এর প্রধান গ্যাস, রান্নার গ্যাসে এলপিজি প্রধানত কোন গ্যাস থাকে? রান্নার গ্যাসে এলপিজি প্রধানত কোন গ্যাস থাকে, ঠিক আছে। তো এরপরে এটার অ্যান্সার কী হচ্ছে? 28 নম্বর অ্যান্সারটা হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, ঠিক আছে। তাহলে হচ্ছে প্রোপন ও বিউটান, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি।
চলো পরবর্তী যা যাক, পরবর্তী কি বলছে, ইনসুলিন। ইনসুলিন হরমোন কোথায় উৎপন্ন হয়? তো ইনসুলিন হরমোন কোথায় উৎপন্ন হয়? এটা আমাদের 29 হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, অগ্নাশয়। অগ্নাশয়, এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। চলো পরবর্তীতে যা যাক তাহলে। এরপর দেখো আমাদের কাজ। কাজ বা শক্তি একক কি? কাজ বা শক্তির একক কি? আগে তোমাদেরকে বললাম যে কাজ বা শক্তির একক কি। 30 নম্বরটা হয়ে যাচ্ছে আমাদের অপশন এ, কারণ বলে দিলাম যে কাজ বা শক্তির একক কি বলে দিলাম এটা। আর ওয়াটটা তাহলে কি? ওয়াটটা আমি বলে দিচ্ছি ক্ষমতা। ওয়াটটা বললাম ক্ষমতা, ক্ষমতা। আর আমাদের নিউটন বললাম তো তোমাদেরকে, যেটা ওই কোশ্চেনটা দিয়ে করালাম আমি তোমাদেরকে, নিউটনটা। ঠিক আছে, শুরু করা যাক। এরপর দেখো 2024 সালে T20 বিশ্বকাপ, মানে আমাদের 2024 সালে যে T20 বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ কোন দেশের সাথে, T20 ওয়ার্ল্ড কাপ কোন দেশ আমাদের জিতেছে? তা আমাদের হচ্ছে ভারত। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। চলো পরবর্তী যাওয়া যাক তাহলে। এরপর দেখো ভারতের বর্তমান নৌবাহিনীর প্রধান কে? তাহলে ভারতের বর্তমান নৌবাহিনীর প্রধানকে দীনেশ কুমার ত্রিপাঠী। ভারতের বর্তমান নৌবাহিনীর প্রধানকে দীনেশ কুমার ত্রিপাঠী। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। চলো তাহলে পরবর্তী যা যাক। এরপর দেখো ভুটান দেশটিকে নিচের কোন নামে ডাকা হয়? কোন নামে ডাকা হয়? তো এটা আমাদের হচ্ছে বজ্রপাতের দেশ। বজ্রপাতের দেশ নামে ডাকা হয়। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন এ। চলো পরবর্তী যা যাক। ভারতের কোন রাজ্যের ঘনত্ব সবচেয়ে বেশি? তো এটা আমাদের হচ্ছে বিহারের। ঠিক আছে, এটা আমাদের হচ্ছে বিহারে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। তাহলে পরবর্তী যা যাক। কার্গিল যুদ্ধের সময় ভারতীয় সেনার অভিযানের নাম কি ছিল? তো আমাদের হচ্ছে অপারেশন বিজয়। ঠিক আছে, অপারেশন বিজয়। আর অপারেশন থেকে কিন্তু 2025-এ বেশ ভালোই কোশ্চেন এসেছিল ভাই, তোমরা জানো যারা এক্সাম দিয়েছে। ঠিক আছে, যারা এক্সাম দিয়েছে তারা অলরেডি জানে। তো আমি বারবার বলছি যে PYQ করার সময় টপিকগুলো আমি বলে দেবো। তো ভাই দয়া করে টপিকগুলো করবে। ঠিক আছে, দয়া করে টপিকগুলো করবে। আমি যাই বলে দিই সেগুলো একটু মন দিয়ে একটু করবে। আমি ভুলভাল বকি না তোমাদের সাথে, মানে সিরিয়াস বলছি। আমি যেটুকু জানি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। হতে পারে তোমরা অলরেডি UPSC ক্র্যাক করে বসে আছো, কোনো সমস্যা নেই ভাই। ঠিক আছে, বাট যারা জানে না আমি তাদের জন্য বলছি ভাই, এই টপিকগুলো একটু দেখে যাবে। ঠিক আছে, এই টপিকগুলো একটু দেখে যাবে। চলো পরবর্তী তাহলে যাওয়া যাক। এরপরে দেখো আমাদের হচ্ছে বর্তমান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে? বর্তমান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে? এম কে স্ট্যালিন। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন এ। এরপরে পরবর্তীতে যাওয়া যাক তাহলে। আমাদের লোকসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত বছর হওয়া প্রয়োজন? তাহলে 25 বছর। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। এরপর দেখো পরবর্তীতে যাওয়া যাক। পরবর্তী হচ্ছে ধোলাবিরা প্রত্নতাত্ত্বিক সাইট ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা গুজরাট। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। চলো পরবর্তী যাওয়া যাক তাহলে। এরপরে 9 নম্বর কোশ্চেনে 2024 সালে প্যারিস অলিম্পিক ভারত মোট কয়টি পদক জিতেছে? 6টি। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের 9 নম্বরটা কী হয়েছে? 9 নম্বরটা অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। চলো তার পরবর্তীতে যা যাক। এরপরে দেখো দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? তো এটা আমাদের দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হচ্ছে আমাদের গোদাবরী। ঠিক আছে, তাহলে বি বলে দিচ্ছি। এটার অ্যান্সার কী হচ্ছে? এটার অ্যান্সার আমাদের সি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপর দেখো আমাদের গীতিগোবিন্দ কাব্যটির রচয়িতা কে? ঠিক আছে, তো এটার অ্যান্সার আমাদের জানি যে জয়দেব। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। চলো পরবর্তী যা যাক তাহলে। ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? তো এটা আমরা জানি যে ফুটবল। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি। আর একটা ভাই দেখো মোস্ট ইম্পর্টেন্ট টপিক বলতে পারো স্পোর্টসটা। এখন কিন্তু দেখতে পাচ্ছি যে কারেন্ট হোক বা আদার্স কোনো, মানে যে সমস্ত আমাদের স্ট্যাটিকগুলো থাকে না, সেখান থেকে কিন্তু এরপর SSC GD হোক বা যে কোনো এক্সাম হোক, এখন দেখবে কারেন্টের মোস্ট যেই টপিকগুলো তুলছে সেগুলো আমাদের স্পোর্টসের। তো স্পোর্টসটা একটু ভালো করে দেখে যাবে ভাই। আমি ক্লাসের মাঝে মাঝে একটা দুটো টপিক বলে থাকি, তো একটু দেখে যাবে। ঠিক আছে, একটু দেখে যাবে। চলো পরবর্তীতে তাহলে যা যাক। এরপর দেখো আমাদের 13 নম্বর কোশ্চেনে ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি? রাকেশ শর্মা। তো এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন এ। এরপরে দেখো আমরা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। পরবর্তী কোশ্চেন কি বলেছে? 14 নম্বর কোশ্চেনটা, মহাত্মা গান্ধী কত সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন? ঠিক আছে, মহাত্মা গান্ধী কত সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন? তো এটা আমাদের হচ্ছে 1915 সালে। ঠিক আছে, তো এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। এরপর দেখো 15 নম্বর কোশ্চেন কি বলেছে? কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? তো এটা আমাদের আসামে। 15 নম্বরটা কি হয়ে যাচ্ছে? এটা আমাদের হচ্ছে আসামে। আর তোমাদের PDF এর জন্য একটা ব্যবস্থা করা হয়েছে, তো সেটা দেখে নাও। বলেছো তো এই PDFটা দেখো, তোমরা PDF কি করে পাবে? এইখানে। ঠিক আছে, ফ্রি PDF অ্যাপটা ওপেন করার পর অ্যাপটা ডাউনলোড করে নেবে প্লে স্টোর থেকে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। অ্যাপটা ডাউনলোড করবে। ডাউনলোড করার পর এটা এখানে ক্লিক করবে। ঠিক আছে, এখানে ক্লিক করার পর দেখবে এরকম PDF চলে আসবে। এ দেখো GK প্র্যাকটিসের 14 নম্বর টপ স্যার যে ম্যাথটা করেছিল সেটা দেখতে পাচ্ছ। তো এরকম করে পুরো PDF সেটটা ওপেন হয়ে যাবে। এরপর থেকে যতগুলো ক্লাস, মানে এই কিছুদিন হলো 14 নম্বর সেটের পর থেকে যা যা ক্লাস হবে, আমরা যেমন জিকের ক্লাস আমি করাই। ঠিক আছে, তো জিকে যা ক্লাস করাই একটা দুটো ক্লাস আপলোড করে দিই। স্ট্যাটিক কারেন্ট অ্যাফেয়ার আমরা কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলে করাচ্ছি। যারা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যারা জয়েন হয়েছে তারা জানে যে কারেন্ট অ্যাফেয়ার সুবিধা করিয়ে দিচ্ছে। তাহলে যে জিনিসগুলো তোমাদের লাগবে এক্সামের জন্য অলরেডি আমরা কারেন্ট অ্যাফেয়ারও করাচ্ছি ফ্রিতে। আর ইম্পর্টেন্ট টপিক করিয়ে দেওয়া হবে একটা দুটো করে।
সে নিয়ে চিন্তা নেই, যেগুলো আমার ভাই ইম্পর্টেন্ট, যেগুলো এক্সামের জন্য, এক্সামের সাথে যেগুলো সম্পর্ক থাকবে, ঠিক আছে। চলো পরবর্তীতে যা যাক তাহলে। দেখো এরপর আমাদের জিএস, তো জিকের কটা হলো ঠিক অবশ্যই জানাবে। চলো, এক অশ্ব ক্ষমতা মানে হচ্ছে, অশ্ব মানে আমাদের ঘোড়া, মানে হর্স পাওয়ার, এক হর্স পাওয়ার সমান কত ওয়াট, এটা আমরা সবাই জানি যে 746 ওয়াট, ঠিক আছে, 746 ওয়াট, তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন এ। চলো পরবর্তী তাহলে যা যাক। এরপরে দেখো 17 নম্বরটা, সাধারণ লবণের রাসায়নিক রাসায়নিক নাম কি, তো এটা আমরা সবাই জানি আর তোমরা এটা সবাই বলতে পারবে, তো এটা আমি তোমাদেরকে জাস্ট কমেন্টে না আমি এটাই বলে দিচ্ছি, নাহলে তোমরা আবার বলবে সুবিধা প্রচুর বলে দিচ্ছ কমেন্টে, ছাড়ো বাদ দাও। 17 নম্বরটার কোশ্চেন হয়ে যাচ্ছে আমাদের অপশন সি, ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, তো এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি, 17 নম্বরটা হয়ে যাচ্ছে সোডিয়াম ক্লোরাইড। চলো 18 নম্বর কোশ্চেনে যাওয়া যাক তাহলে। 18 নম্বর হচ্ছে মানুষের শরীরে মোট কত জোড়া ক্রোমোজোম আছে, 23 জোড়া ক্রোমোজোম আছে, এটা বলতে পারবে সবাই, তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। চলো পরবর্তী যাওয়া যাক তাহলে। এরপরে দেখো লেন্সের ক্ষমতার একক কি, আমাদের হচ্ছে ডাইপেটর, ডাইপেটর, এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, ঠিক আছে। চলো পরবর্তী যা যাক। এরপর দেখো আমাদের রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে, তো এটা আমাদের ভিটামিন কে, এটা আমরা সবাই জানি, ঠিক আছে, ভিটামিন কে, ভিটামিন কে আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি, ঠিক আছে। চলো এরপর দেখো 20 নম্বর হয়ে গেল, আমরা চলে এসেছি কিন্তু ভাই ধুমধাম কোশ্চেন সলভ করে দিচ্ছি। 21 নম্বর কোশ্চেন কি বলেছে, বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ কি, এটা হচ্ছে পৃষ্ঠটান। এরপরে তোমাদের মাথায় আসতে পারে শুধু এইটার কোশ্চেনটাই কেন নাম নেই। দেখো ভাই প্রথম কথা হচ্ছে যে আমরা পিওয়াইকিউই নিয়ে আসছি, ঠিক আছে, টপ টপ লেভেলের, কিন্তু সেখানে কোনো কোনো কোশ্চেন্স মানে দেখো আর্মির আগের বারে যেটা আমি দেখছিলাম ছেলেদের মুখ থেকে শুনেছি, মানে ক্লাসে যেই স্যাররা ভিডিও করিয়েছে তাদের মুখ থেকে শুনলাম যে অনেক অনেক জায়গাতে মানে এই আমাদের অন্য এয়ারোতে মানে দুটো করে সেট রেডি করেছিল, হাফ এয়ারও এটা, হাফ এয়ারও এটা, এরকম করে শিফটগুলো রেডি করেছিল, তো সেই কারণে আমি এটা তুলিনি, বুঝতে পেরেছো, তো সেটা এবারে তোমরা ধরতেই পারো যে আলাদা আলাদা ধরনের হতে পারে, ঠিক আছে। এরপরে আমি ধরো সেন্টারে যাইও না, এরপরে ছেলেরা দেখবে ইউটিউবে অনেক পড়ে আছে ভাই, ইউটিউবে অনেক পড়ে আছে, এই শিফট করে ইউটিউবে বহুত ভিডিও তোমরা পেয়ে যাবে ভাই, তারাই করায়, সেগুলোই আমি তোমাদের জন্য এনেছি ভাই, সত্যি কথা, মিথ্যে কথা আমি তোমাদেরকে একদম বলবো না। পিওয়াইকিউ আমি রেডি করি না, আমি পিওয়াইকিউ করাইও না, তাহলে এটা বললাম নিশ্চয়ই। চলো পরবর্তী যা যাক তাহলে। এরপর দেখো পেনিসিলিন কে আবিষ্কার করেন, এটা হচ্ছে আমাদের আলেকজান্ডার ফ্লেমিং, ঠিক আছে, তাহলে 22 নম্বরটা কি হচ্ছে, 22 নম্বরটা আমাদের হয়ে যাচ্ছে অ্যান্সার এ। চলো পরবর্তী যা যাক। লোহার মরিচা ধরা কোন ধরনের পরিবর্তন, তো এটা আমাদের রাসায়নিক পরিবর্তন, ঠিক আছে, এটা অ্যান্সার আমাদের অপশন বি। আর এটা কোনো পিওয়াইকিউ ছিল আমার ঠিক মনে পড়ছে না, চলো বাদ দাও, কালকে করিয়েছি মনে হচ্ছে, চলো বাদ দাও বাদ দাও। এরপর দেখো আমাদের 4 নম্বর আছে আমাদের যে হিমোগ্লোবিন শরীরের কোথায় পাওয়া যায়, হিমোগ্লোবিন রক্তে পাওয়া যায়, এটা সবাই জানি আমরা যে রক্তে হিমোগ্লোবিন পাওয়া যায়, তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। চলো পরবর্তী যা যাক তাহলে। এরপরে দেখো আমাদের বায়ুমণ্ডলীয় চাপ মাপার যন্ত্রের নাম কি, তো ব্যারোমিটার, ব্যারোমিটার, তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাচ্ছে আমাদের 25 নম্বরটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, ব্যারোমিটার, 25 নম্বরটার অ্যান্সার কি হচ্ছে ভাই, 25 নম্বরটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। এরপরে দেখো ভাই আমাদের একটা ব্যাচ আছে লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, অল সাবজেক্ট ক্লাস, পিডিএফ নোটস, 20টা ফুল মক টেস্ট, 1 ইয়ার ভ্যালিডিটি, কিরণ স্যারের নাম্বার, প্রাইস মাত্র 349 টাকা। আর এই ব্যাচটা আর্মি, জিডি, টিডিএন, ডাব্লিউএমপির জন্য, আর বিশেষ করে একটা মেন্টরশিপ দেওয়া হয় যেটা তোমরা আমাদের সাথে ডিরেক্ট কথা বলে সমস্ত রকম সমস্যার সমাধান করতে পারো, যে এটা সমস্যা সুবিধা আমাদের এটা করবো, এখন কি করবো, এই করবো, সমস্ত রকম যে কোনো সমস্যা হোক আমরা সমাধান করে থাকি, ঠিক আছে। চলো পরবর্তীতে যা যাক তাহলে। এবার দেখো চ্যাপ্টার ওয়াইজ নোটস, আমাদের একটা পিডিএফ ব্যাচ আছে, প্রাইস মাত্র 149 টাকা, বেশি কিছু বলছি না পিডিএফ ব্যাচ সম্পর্কে। চলো পরবর্তীতে যা যাক তাহলে। এরপর দেখো আমাদের 26 নম্বর কোশ্চেনটা, নিচের কোনটি একটি নোবেল গ্যাস, ঠিক আছে, তো এটা আমাদের নার্সিং স্ট্যান্ডের কোশ্চেন ছিল মনে হয়, ঠিক জানি না, কিন্তু 2025-এ যে শিফটগুলো আমি দেখছিলাম, ঠিক আছে, ইউটিউবে, সো সেই শিফটে মানে কোনো কোনো শিফটে বলছে এটা আলাদা একটা এক্সাম ইয়ারোতে এসছে, কিছু হাফ ইয়ারোতে, আর এটা হাফ ইয়ারোতে, তো সেই জন্য আমি এগুলো তুলিনি ভাই, সেগুলো আমি নিইনি, আর আমি তোমাদের ভালোর জন্য ভাই আমি তুলে তুলে নিয়ে আসছি, তোমরা আর কত ইউটিউবে এদিক ওদিক করবে, তো আমাদের কাছ থেকেই করে নাও, ঠিক আছে। এবার দেখো 26 নম্বর কোশ্চেনটা কি, এটা আমাদের হিলিয়াম, ঠিক আছে, এটা আমাদের হচ্ছে হিলিয়াম। চলো পরবর্তী যা যাক তাহলে। এরপর দেখো আমাদের শব্দের তীব্রতা মাপার এককের নাম কি, ডেসিবেল, তো এটা সবাই বলতে পারবে, সে ডেসিবেল, তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন এ, ঠিক আছে। কাটাকাটি হয়ে গেল, দাঁড়াবে ভাই, দাঁড়াবে ভাই, এটা একটু মুছে দিই, ঠিক আছে, কাটাকাটি হয়ে গেলো মানে পেনটা সরে গেলো উল্টো দিকে। চলো এরপরে দেখো আমরা পরবর্তীতে চলে এসেছি, পরবর্তীতে কি বলছে, ভিটামিন সি, এটাই তো বললাম না, হ্যাঁ চলো। এরপরে দেখো ভিটামিন সি এর রাসায়নিক নাম কি, তো ভিটামিন সি এর রাসায়নিক নাম কি, অ্যাসকারবিক অ্যাসিড, ঠিক আছে, অ্যাসকারবিক অ্যাসিড, তো এটার অ্যান্সার কি হচ্ছে, এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। চলো পরবর্তীতে যা যাক। এরপরে দেখো মানব দেহের বৃহত্তম গ্রন্থি, বৃহত্তম, ক্ষমা চাইছি ভাই ক্ষমা চাইছি, মানব দেহের বৃহত্তম গ্রন্থি গ্ল্যান্ড, দাঁড়াবে, মানব দেহের বৃহত্তম গ্রন্থি গ্ল্যান্ড কোনটি, ঠিক আছে, তো এটা আমাদের যকৃৎ,
ঠিক আছে, যকৃৎ, তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। চলো পরবর্তী যা যাক। এরপরে দেখো পিতল, পিতল কোন ধাতুর, সরি কোন কোন ধাতুর সংকর, তো এটা আমাদের হচ্ছে তামা, তামা ও দস্তা, তো এটার অ্যান্সার হয়ে গেল আমাদের অপশন এ। চলো, তো তোমাদের কতগুলো স্কোর হলো অবশ্যই জানাবে, আর পিডিএফ কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, বলে দিচ্ছি কোথায় পাবে, এইখানে চলে আসবে, ডাউনলোড করে নেবে, পুরো প্রসেস বলে দিলাম, অ্যাপ ডাউনলোড করবে, এখানে ক্লিক করবে, পিডিএফ দেখতে পাবে, এখানে এমনি চলে আসবে, এবারে তোমার যেই সেটটা থেকে তোমরা প্র্যাকটিস করতে চাও সেটা তোমরা করে নেবে, ঠিক আছে। আর প্রথম কথা হচ্ছে ভারতের সর্বোচ্চ অসামরিক, ঠিক আছে, অসামরিক সম্মান ভারতরত্ন প্রথম কোন সেনাপ্রধান পেয়েছিলেন, তাহলে এটার অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে আমাদের, এটার অ্যান্সার কোনোটি নয় ভাই, ঠিক আছে, কোনো সেনাপ্রধান পাননি, ঠিক আছে। চলো পরবর্তীতে যা যাক। অপারেশন মেঘদূত মানে ভারতীয় সেনাবাহিনী কোথায় পরিচালনা করেছিলেন, সেটা হচ্ছে আমাদের সিএচএন গ্লেসিয়ারে, তাহলে কোথায় করেছিলেন, সিএচএন গ্লেসিয়ারে। আর এটা অপারেশন থেকে কিন্তু আগের বারে 2025 ছিল, 2025 কোশ্চেন ছিল এটা। চলো পরবর্তীতে যাওয়া যাক। সুয়েজ খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে, তো ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে, তাহলে এটার অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে, এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন এ। চলো পরবর্তীতে যাওয়া যাক। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট মানে অপসারণ করা যায়, তো এটার অ্যান্সার কোনটা হয়ে যাবে, অনুচ্ছেদ 61, অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি। চলো পরবর্তীতে যাওয়া যাক। ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি কার লেখা, তো মৌলানা আবুল কালাম আজাদ, মানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। চলো বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোন নদীর তীরে পাওয়া গেছে, তো এটা রয়েছে তুঙ্গুদ্রা, মানে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি। চলো পরবর্তীতে যাওয়া যাক। 7 নম্বর কোশ্চেন কি বলছে আমাদের, ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত, তো এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের নিউ ইয়র্ক, ঠিক আছে, 7 নম্বর অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি, নিউ ইয়র্ক। চলো পরবর্তীতে যাওয়া যাক। 8 নম্বর, ভারতের কোন রাজ্যকে টাইগার স্টেট বলা হয়, তাহলে কোন রাজ্যকে বলো, কোন রাজ্যকে টাইগার স্টেট বলা হচ্ছে আমাদের, মধ্যপ্রদেশকে, ঠিক আছে, আর মধ্যপ্রদেশকে আমাদের কি বলা হচ্ছে, মধ্যপ্রদেশকে আমাদের কি বলা হচ্ছে, টাইগার স্টেট, তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি। এরপর দেখো 9 নম্বর কি, রিক্টার স্কেল কি পরিমাপ করা হয়, মানে কি পরিমাপ, মানে আমাদের যেটা জানো মেজারমেন্ট, তাহলে আমাদের কি পরিমাপ করা হচ্ছে, মানে আমাদের বায়ুর গতি, সমুদ্রের গতি, ভূমিকম্পের তীব্রতা, দুধের বিশুদ্ধতা, তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাচ্ছে বলো, এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন, এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের কোনটা, এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের ভূমিকম্পের তীব্রতা, তো এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি, ঠিক আছে। তো ভূমিকম্পের তীব্রতা মানে রিক্টার স্কেল দিয়ে কি পরিমাপ করা হয়, ভূমিকম্পের তীব্রতা। চলো পরবর্তী 10 নম্বরে যাওয়া যাক। তাহলে আমাদের কি বলেছে, ইউরো মুদ্রা কত সালে প্রথম চালু করা হয়, তাহলে ইউরো মুদ্রা কত সালে প্রথম চালু করা হয়েছে, 1999, তাহলে অ্যান্সার কি হচ্ছে আমাদের, অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। চলো পরবর্তী যাওয়া যাক। দেখো স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন, তাহলে স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন, তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের বালাদেব সিং, ঠিক আছে, তাহলে বালাদেব সিং কি ছিলেন, বা স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী, তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন এ। চলো পরবর্তীতে যাওয়া যাক। নাথুলা গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত, তো এই জিনিসটা একটু ওয়েট করব, তোমরা বলবে, ঠিক আছে, তো নাথুলা গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত বলো তোমরা, এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, হিমাচল প্রদেশ। চলো পরবর্তীতে যাওয়া যাক। তা 13 নম্বর কি, ইম্পেরিয়াল ক্যাডেট কর্পাস কে প্রতিষ্ঠা করেছিলেন, লর্ড মিন্টো, লর্ড কার্জন, লর্ড লিটন, লর্ড রিপন, তাহলে এই চারটের মধ্যে অ্যান্সার কোনটা যাচ্ছে তোমরা বলো প্রথমে, তারপরে আমি বলে দিচ্ছি, তাহলে চারটের মধ্যে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, কে, লর্ড কার্জন, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, লর্ড কার্জন। চলো পরবর্তী যাওয়া যাক। পরবর্তী কি না, পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রথম কোন রাজ্য শুরু হয়েছে, ঠিক আছে, তাহলে পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রথম কোন রাজ্যে শুরু হয়েছে, তোমরা বলতে পারবে আশা করছি, রাজস্থানে, এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি, রাজস্থানে। চলো পরবর্তী যা যাক। এরপর দেখো 15 নম্বর কোশ্চেন, কত সালে ভারতীয় বায়ুসেনা ইয়ানি IAF ইন্ডিয়ান এয়ারফোর্স প্রতিষ্ঠা হয়, তো এটা আগের বারে কোশ্চেন্সে ছিল, মানে আমাদের 2025 বুঝতে পেরেছো, 2025 এক্সামে ছিল, তো 2025 এক্সামে এটা যখন ছিল, তাহলে এই টপিকটা আমাদেরকে কী করতে হবে, একটু ভালো করে যেতে হবে ভাই,
তাহলে এটার অ্যান্সার কী হচ্ছে ভাই 1932। তাহলে এটার অ্যান্সার কী হচ্ছে, এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি 1932। দাদা একবার টপিকের নামটা তাহলে বলে দাও। টপিকের নাম আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো এটা হচ্ছে 3টে সেনাবাহিনী সম্পর্কিত, এরকম করে টপিকটা আছে, বুঝতে পেরেছো? 3 সেনার বা 3 সেনার পরিচয় অনেক বই লেখা আছে। তো এই টপিকটা একটু ভালো করে ভাই রেডি করবে। দেখো আমাদের হচ্ছে লাইভ প্লাস রেকর্ডেড ক্লাসের একটা ব্যাচ আছে, নিতে পারো চাইলে। আর যদি অলরেডি কোথা থেকে পড়ছো পড়তে পারো, সোর্সেস একটাই রাখবে। বারবার বলছি আমি যে মানে যেই জিনিসটা জায়গা থেকে পড়ছো সেই জায়গাটাকে বেশি প্রায়োরিটি দাও। এমন না যে আমাদের ব্যাচ থেকে পড়লে সিলেকশন হবে। অল সাবজেক্ট পড়ানো হচ্ছে আমাদের ব্যাচেতেও, ক্লাস পিডিএফ নোটসও আছে। ব্যাচ যদি না দেখো পিডিএফ নোটস আছে, সেখান থেকে তুমি নোটস করে নিতে পারো। 20টা ফুল মক টেস্ট আছে, ঠিক আছে? মানে তোমাকে আর মক টেস্টের জন্য আলাদা করে কিছু নিতে হবে না, এখান থেকে তোমাদের সব কিছু হয়ে যাবে। 1 ইয়ার ভ্যালিডিটি আছে। তো কিরণ স্যারের সাথে একবার যোগাযোগ করে নেবে তোমরা যদি যারা ব্যাচ নিতে চাও, আর্মি, জিডি, টিডিএন, ডাব্লিউএমপির জন্য ফাউন্ডেশন ব্যাচ ভাই। চলো আরেকটা দেখো, আমাদের চ্যাপ্টার ওয়াইজ পিডিএফ ব্যাচ আছে একটা। চ্যাপ্টার ওয়াইজ জিকে এন্ড জিএস এর 20টা মক টেস্ট, কারেন্ট অ্যাফেয়ার, হ্যান্ড রিটেন নোট, জিকে এন্ড জিএস 1 ইয়ার ভ্যালিডিটি। আর আমাদের আর্মি, জিডি, টিডিএন, ডাব্লিউএমপি, টিএ সমস্ত এক্সামের জন্যই, মানে আর্মির সমস্ত মনে করি না, যেই নামগুলো বললাম সেগুলোই। চলো পরবর্তী আমাদের জিএস সেট শুরু হচ্ছে। তাহলে রকেটের জ্বালানিতে নিচের কোনটি ব্যবহৃত হয়? তাহলে রকেটের জ্বালানিতে কোনটি ব্যবহৃত হয়? তরল নাইট্রোজেন, তরল হাইড্রোজেন, তরল হিলিয়াম, পেট্রোল। তাহলে রকেটের জ্বালানিতে নিচের কোনটি ব্যবহৃত হচ্ছে আমাদের, বলতে পারবে তোমরা? তাহলে তরলের মানে আমাদের কি ব্যবহৃত হচ্ছে? তরল হাইড্রোজেন। অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। তারপরে দেখো সাবানের বুদবুদ রঙিন দেখায় আলোর কোন ধর্মের? সাবানের বুদবুদ রঙিন দেখায় আলোর কোন ধর্মের জন্য? তাহলে এটা বলতে পারবে? এটা হচ্ছে আমাদের ব্যতিচ্চার জন্য, ব্যতিচ্চার জন্য। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি। চলো পরবর্তীতে যাওয়া যাক। আমাদের নিচের কোনটি একটি সেমি কন্ডাক্টর বা অর্ধপরিবাহী। তাহলে এটা কোনটা? 18টা, মানে নিচের কোনটি একটি সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। তো এটার অ্যান্সার কোনটা হবে বলো তোমরা? এটার অ্যান্সার হয়ে যাচ্ছে 18 নম্বরটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি, সিলিকন। অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। 19 নম্বর কি না, তেজস্ক্রিয়তা কি আবিষ্কার করেন? তো তেজস্ক্রিয়তা কি আবিষ্কার করেন বলতে পারবে? 19 নম্বরটা কি হয়ে যাচ্ছে? 19 নম্বরটা হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, হ্যারনি বেকেরেল। চলো পরবর্তীতে যাওয়া যাক। এরপর দেখো কার্বনের কোন রূপভেদটি বিদ্যুতের সুপরিবাহী? আমি বিদ্যুতের সুপরিবাহী কার্বনের কোন রূপভেদটি, এক কথা বলতে পারবে যে কার্বনের কোন রূপভেদটি বিদ্যুতের সুপরিবাহী। তো এটা সবাই বলতে পারবে যে গ্রাফাইট। তাহলে এটার অ্যান্সার কোনটা যাচ্ছে? এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। এরপর দেখো পিউটার সংকর ধাতুর মূল উৎপাদন কি? তো পিউটার সংকর ধাতুর মূল উৎপাদন কোনটি? তো এটার মধ্যে অ্যান্সার কোনটা যাচ্ছে বলো? এটার অ্যান্সার হয়ে যাচ্ছে 21 নম্বরটার অ্যান্সার আমাদের কি হয়ে যাচ্ছে? 21 নম্বরটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, মানে টিন ও সীসা। চলো পরবর্তীতে যাওয়া যাক। এরপর দেখো 22 নম্বর, ফটোগ্রাফি ফিল্মে কোন রাসায়নিক ব্যবহৃত হয়? তো কোন রাসায়নিক ব্যবহৃত হয় এটা নিশ্চয়ই বলতে পারবে তোমরা, আশা করছি। সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, তারপরে যে সিলভার নাইট্রেট, সিলভার অক্সাইড, ঠিক আছে? তো এটার অ্যান্সার কোনটা যাবে বলো? এটার অ্যান্সার হয়ে যাবে আমাদের সিলভার ব্রোমাইড। অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। চলো পরবর্তীতে যাওয়া যাক। মানব দেহের কঠিনতম অংশের নাম কি? তো মানব দেহের কঠিনতম অংশের নাম কি বলো? ফিমার। এটার মধ্যে কোনটা অ্যান্সার হবে বলো? এই চারটের মধ্যে যে অ্যান্সারগুলো আছে না, এই চারটের মধ্যে কোনটা অ্যান্সার হবে বলো? তাহলে মানব দেহের কঠিনতম অংশের নাম কি? অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, এনামোল। আর এটা মানে বাইরের যে বাইরের দাঁতের অংশ, ঠিক আছে? এরপর দেখো লোহিত রক্তকণিকা আরবিসি কোথায় তৈরি হয়? তো লোহিত রক্তকণিকা মানে আরবিসি কোথায় তৈরি হয়? তো এটা সবাই বলতে পারবে আশা করছি। তো লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়? অস্থিমজ্জায়। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে ভাই? এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি। চলো পরবর্তী যাওয়া যাক। পরবর্তী কি বলেছে? জেনেটিক্সের জনক কাকে বলা হয়? এটা ক্লাস 10তে আমরা পড়েছি। তো জেনেটিক্সের জনক কাকে বলা হয়? গেগের জোহান মেন্ডলকে, মানে বংশ বিস্তার। এই টপিকটা দেখবে তোমরা 10তে, যেখানে রোগ সম্পর্কিত তথ্য আছে, কোন রোগে আমাদের 3টে রোগের নাম বলা আছে। তো এই টপিকটা বংশবিস্তার বা বংশগতি দেখবে এখন 10তে। 26 নম্বরটা, তাহলে আমাদের কোন বস্তুর ওজন পৃথিবীর কোথায় কোনো বস্তুর ওজন পৃথিবীর কোথায় সবচেয়ে বেশি দেখায়? তাহলে এটা তো একদম মামুলি ব্যাপার, এটা সবাই বলে দিতে পারবে। তো 26 নম্বরটা অ্যান্সারটা যে মরু অঞ্চলে, ঠিক আছে? মরু অঞ্চলে
পৃথিবীর ওজন মানে সব থেকে বেশি দেখায়, ঠিক আছে? তাহলে কোন বস্তুর ওজন পৃথিবীর কোথায় সবচেয়ে বেশি দেখায়? তো মরু অঞ্চল, তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। চলো পরবর্তীতে যা যাক, পরবর্তীতে কি বলেছে, নিচের কোন ভিটামিনটি জলের দ্রবণীয়, নিচের কোন ভিটামিনটি জলের দ্রবণীয়, তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে, এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের সি, মানে অ্যান্সারও সি আর অপশনও সি। আর এটা শুধু সি না, এটার সাথে সাথে বিটাও মনে রাখবে, ঠিক আছে? সি এবং বি দুটোই, নিচের কোন ভিটামিনটি জলের দ্রবণীয়, সি, আর বিটা মনে রাখবে, এই দুটো জিনিসই জলের দ্রবণীয়। এরপরে দেখো 28টা, সূর্যের শক্তির প্রধান উৎস কি, সূর্যের শক্তির প্রধান উৎস কি? 28 নম্বরটা আমাদের কি হচ্ছে, 28 নম্বরটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, নিউক্লিয় সংযোজন, ঠিক আছে? চলো 28 নম্বরটা হয়ে গেল। 29টা যাই। এবার দেখো মানুষের মূত্রের স্বাভাবিক রং হলুদ হওয়ার কারণ কি? তো মানুষের মূত্রের স্বাভাবিক রং হলুদ হওয়ার কারণ কি? তাহলে 29টার অ্যান্সার কি হচ্ছে ভাই? 29টার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। চলো লাস্ট একটা হোমওয়ার্ক তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করতে পারি, আমি আশাও করতে পারি ভাই তোমাদের কাছ থেকে আমি, যে পরম শূন্য তাপমাত্রা কত, এটা তোমাদেরকে আমি কমেন্টে বলতে বলবো, যে কমেন্টে এটা একটু বলে দেবে ভাই, ঠিক আছে? তো এটা একটু কমেন্টে জানিয়ে দেবে আমাকে, সি না অ্যান্সার, সি না মানে আমি কমেন্টে বলতে বললাম, যে এটা একটু কমেন্টে জানিয়ে দেবে। আর ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাবে, বন্ধুদেরকে শেয়ার করে দেবে। আমি তোমাদেরকে আজকে যেমন কথা দিয়েছিলাম সে তেমনই আমি কথা রেখেছি, যে কোনো হোমওয়ার্ক আমি আজকের পর থেকে ভাই কথা দিচ্ছি তোমাদেরকে, যে হোমওয়ার্ক জাস্ট 1 থেকে 2টো কোশ্চেন হোমওয়ার্কে থাকবে, আর কোনো হোমওয়ার্ক থাকবে না। আর ক্লাসগুলো অবশ্যই কেমন লাগছে জানাবে। কোশ্চেনটা আমাদের ধামাকা, বর্তমানে কারেন্ট অ্যাফেয়ার্সে শুরু করেছি আমরা। বর্তমান 2026 ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ সিডিএস কে? তাহলে আমাদের এটা তো বলতে পারবে, কারণ এটা আমি ক্লাসে অনেকবার আলোচনা করেছি। আমাদের এটা কি হবে বলো? জেনারেল মনোজ পান্ডে, জেনারেল অনিল চৌহান, জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, এয়ার চিফ মার্শাল ভি.আর. চৌধুরী। তাহলে এটার অ্যান্সার কোনটা হবে বলো? এটার অ্যান্সার হয়ে যাবে আমাদের জেনারেল অনিল চৌহান, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, মানে আমাদের খ, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। এরপর দেখো ইনি কবে মানে সিডিএস গ্রহণ করেছিলেন, এটা হচ্ছে আমাদের 2024-এ, ঠিক আছে? 2024-এ। আর ভারতের ফার্স্ট সিডিএস কে ছিলেন? আমাদের জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, সরি বিপিন রাওয়াত, ঠিক আছে? জেনারেল উপেন্দ্র দ্বিবেদী না, সরি ভুল করে বলে দিয়েছিলাম, যে আমাদের আমাদের বিপিন রাওয়াত, আমাদের ভারতের প্রথম সিডিএস। চলো পরবর্তীতে যাওয়া যাক। তাহলে ভারতের বর্তমান সেনাপ্রধানকে, চিফ অফ আর্মি স্টাফকে? ইনি হচ্ছে আমাদের জেনারেল বিপিন রাওয়াত, ঠিক আছে? জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, জেনারেল মনোজ পান্ডে, জেনারেল দলবীর সিং। তাহলে এটার মধ্যে অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? জেনারেল বিপিন রাওয়াত কি বললাম? ভারতের ফার্স্ট সিডিএস, আগে বললাম আমি একটু আগে, ঠিক আছে? ভারতের ফার্স্ট সিডিএস। আর আমি যেটা ভুল করে বলে দিয়েছিলাম যে উপেন্দ্র দ্বিবেদী, জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, ইনি হচ্ছেন আমাদের বর্তমানের কে বলো? 2 নম্বর কোশ্চেনটা কী হবে? জেনারেল মানে ভারতের বর্তমান সেনাপ্রধান বা চিফ অফ আর্মি স্টাফ হচ্ছে আমাদের জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, ঠিক আছে? তাহলে আশা করছি বুঝতে পারলে 2টো কোশ্চেন্সের মধ্যে। চলো পরবর্তী যাওয়া যাক। 2026 সালে নাবিকা সাগর পরিক্রমা 2 অভিযানটি কোন নৌযান দ্বারা পরিচালিত হচ্ছে, ঠিক আছে? তো এটা তোমরা আশা করছি বলতে পারবে। তাহলে এটার অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে বলো? 3 নম্বরটা অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের খ, আইএনএসভি তরণী। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। চলো পরবর্তীতে যাওয়া যাক। চলো তাহলে আমাদের 2025 সালে কতজন ব্যক্তিকে পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত করা হয়েছিল? তাহলে এটা তোমরা বলতে পারবে। 4 জন, 3 জন, 7 জন, 10 জন। তাহলে এটার অ্যান্সার কোনটা হয়ে যাবে? 7 জনকে, মানে অ্যান্সার আমাদের অপশন সি হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে অ্যান্সার আমাদের কি হয়ে যাচ্ছে? অ্যান্সার আমাদের হয়ে যাচ্ছে অপশন সি। চলো পরবর্তী যাওয়া যাক। নিম্নলিখিত কোন স্লোগানটি মহাত্মা গান্ধী দিয়েছিলেন? জয় জগৎ, হে রাম, ইনকলাব জিন্দাবাদ, দিল্লি চলো। তাহলে দাঁড়াবে একবার, মহাত্মা গান্ধী কোন স্লোগানটি দিয়েছিলেন? হে রাম। তাহলে অ্যান্সার আমাদের হয়ে যাচ্ছে অপশন বি। চলো পরবর্তী যাওয়া যাক। বিশ্বের উচ্চতম রেলওয়ে আর্চ ব্রিজটি কোথায় অবস্থিত? তাহলে কোথায় অবস্থিত? জম্মু ও কাশ্মীরে। আমাদের কোন ব্রিজ? চোনাব ব্রিজ, ঠিক আছে? চলো পরবর্তী যাওয়া যাক। তাহলে 7 নম্বর কি? জাতীয় যুব দিবস ন্যাশনাল ইউথ ডে কবে পালিত হয়? তো এই অ্যান্সারটা কী হবে বলো তোমরা? 7 নম্বরটা আমাদের হবে বলো 12ই জানুয়ারি, 23শে জানুয়ারি, 15ই আগস্ট, 2রা অক্টোবর। তাহলে এটার অ্যান্সার কোনটা হবে? 7 নম্বরটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন এ। 7 নম্বরটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন এ। চলো পরবর্তী যাওয়া যাক। ভারতের বর্তমান রাষ্ট্রপতিকে? দেখো
আমি কিন্তু বারবার বলছি যে এই জিনিসটা আমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ারটা একটু ভালো করে দেখবে। আর এটার কমপ্লিট ক্লাস আমি কিন্তু করিয়েছি, আমি প্রায় ভিডিওতে বলে থাকি যে আমি একটা ক্লাস করিয়েছি, ওই ক্লাসটা দয়া করে সবাই করে আসবে। 8 নম্বর কোশ্চেন্সে এসে আমার এই বর্তমানে এখানে মনে পড়ছে যে তোমাদের আরেকবার বলে দিই ভাই, যে ওই ক্লাসটা ইউটিউবে করানো আছে, যে সার্চ করবে কারেন্ট অ্যাফেয়ার ক্লাস বা শিবু স্যার কারেন্ট অ্যাফেয়ার ক্লাস, বা আমাদের চ্যানেলে ভিজিট করবে, প্লেলিস্ট বানানো আছে, গিয়ে অন্তত একবার দেখে আসবে ভাই। কারেন্ট অ্যাফেয়ারের ক্লাসে লাগভাগ আমি 50টা কি 60টার মতন কারেন্ট অ্যাফেয়ারের গুরুত্বপূর্ণ বলে দিচ্ছি, মানে 60 প্লাস ধরে নাও। এই 60টা প্লাস যদি তুমি মুখস্থ করে রাখতে পারো, আমি 100% গ্যারেন্টি দিচ্ছি, 100% আমার গ্যারেন্টি রইলো যে 2 নাম্বার তোমাদের কেউ আটকাতে পারবে না। এখান থেকে একটা কোশ্চেন 100% ভাই থাকে, ঠিক আছে? যারা বিগত বছর এক্সাম দিয়েছে তারা জানে থাকে মানে থাকে, একদম বাস্তব কথা, 100% থাকে। তো এই একটা শিওর প্রশ্ন, এটুকু একদম শিওর হবে যে একটা প্রশ্ন তোমাদের কনফার্ম থেকে যাবে ভাই, তো একবার করে আসবে, ঠিক আছে? চলো বাদ দাও। এরপর দেখো ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে, তাহলে ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে? দ্রৌপদী মুর্মু। ইনি কততম রাষ্ট্রপতি তোমরা কমেন্টে জানাবে আমাকে, কততম রাষ্ট্রপতি। চলো পরবর্তীতে যাওয়া যাক। ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ভারতের কোন, সরি, ভারত ও কোন দেশের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে? তো এটা আমরা সবাই জানি যে রাশিয়া, তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। চলো পরবর্তী যাওয়া যাক। তাহলে আমাদের 10 নম্বর কোশ্চেন কি? সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভোটের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে? তাহলে এটার অ্যান্সার কোনটা হবে বলো? আমাদের 61তম। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি বা গ। চলো পরবর্তী যাওয়া যাক। এরপরে দেখো 11 নম্বর কোশ্চেন কি না, ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল, বলদেব সিং, রাজনাথ সিং, জগজীবন রাম। তাহলে আমাদের এই চারটের মধ্যে কোনটা অ্যান্সার হবে বলো তোমরা? এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের বলদেব সিং। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি বা খ, অপশন বি বা খ। চলো পরবর্তী যাওয়া যাক। দেখো ভারতীয় বায়ুসেনার মোটো কি? 2025 আসা কোশ্চেন ভাই, এটা 2025 আসা কোশ্চেন, 2025 আসা কোশ্চেন। আমি দেখো বারবার একটা কথা বলে থাকি যে এই টপিকগুলো কিন্তু একটু ভালো করে দেখবে ভাই, ঠিক আছে? যেমন 3টে সেনা সম্পর্কে, এটা প্রতি বছর কিন্তু থাকে না, কিন্তু 2025 এই টপিক থেকে কাঁপিয়ে রেখে দিয়েছিল, ঠিক আছে? পেপারে প্রত্যেকটা শিফটেই মানে সেনা থেকে 2টো করে কোশ্চেন দিয়ে দিচ্ছিল, এই সেনা থেকেই। আর কারেন্ট অ্যাফেয়ার একটা, মানে 4টে-5টা কোশ্চেন তোমাদের সেনা থেকে পেয়ে যাচ্ছিলে, 4টে-5টা, মানে 5 গুণিত 2 সমান 5 দুগুণে 10 নাম্বারে শুধু সেনা পেয়ে যাচ্ছিলে একা। তাহলে এই সেনা একটু ভালো করে দেখে যাবে ভাই। চলো তাহলে আমাদের মোটোটা কোনটা হয়ে যাচ্ছে? নবস্পৃশং দীপ্তম, ঠিক আছে? চলো পরবর্তীতে তাহলে যাওয়া যাক। এরপরে দেখো 13 নম্বর কোশ্চেনটা, 2026 সালে ফিফা ফুটবল বিশ্বকাপ কোন দেশগুলি আয়োজন করবে? আমাদের আমেরিকা, কানাডা ও ম্যাক্রিকো। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি বা খ, অপশন বি বা খ। চলো পরবর্তীতে যাওয়া যাক। এরপরে দেখো 14 নম্বর, ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী কে? তো এটা তোমরা তো বলতে পারবে অমিত শাহ, ঠিক আছে? অমিত শাহ। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন এ। দাঁড়াবে একবার, এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন এ বা ক, ঠিক আছে? চলো পরবর্তীতে যা যাক। পরবর্তীতে কি দেখেছে আমাদের, এটা দেখো তোমাদেরকে এটা জানা দরকার। অগ্নিপথ প্রকল্পের অধীনে নিযুক্ত সৈন্যদের কি বলা হয়? তো এটা তোমরা সবাই বলতে পারবে যে অগ্নিবীর বলা হয়। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি বা খ, অপশন বি বা খ, ঠিক আছে? তাহলে একবার দেখে নাও তোমরা অ্যান্সারগুলো, যে এটা সব ঠিকঠাক আছে নাকি এবার দেখে নেবে। দেখো আমরা কিন্তু সব ডিটেলসের সাথে করেছি। চলো আর যেই টপিকগুলো বললাম তোমাদেরকে, এই টপিকগুলো একটু ভালো করে দেখে রাখবে ভাই, ঠিক আছে? আর এরপরে দেখো আমাদের একটা ব্যাচ আছে, লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস, অল সাবজেক্ট ক্লাস নোট 20টা, ফুল মক টেস্ট দেওয়া হচ্ছে। এই ব্যাচে যদি তোমরা একবার অ্যাড হয়ে যাও, তোমাকে আর এক্সট্রা করে মক টেস্ট কিনতে হবে না। 20টা ফুল মক টেস্ট, 20টা ফ্রিতে, একদম ফ্রিতে তোমরা পেয়ে যাবে। 1 ইয়ার ভ্যালিডিটি, কমপ্লিট পিডিএফ নোটস প্রোভাইড করা আছে। তোমরা যদি লাইভ মানে ক্লাস যদি না করতে চাও, পিডিএফ আছে। মানে তোমরা ধরো এখন ক্লাস করতে পারবে না, যে দাদা আমাদের এত টাইম নেই ক্লাস করতে পারো, তো পিডিএফ তো তোমাদের আছে, ঠিক আছে? তো পিডিএফ থেকে তোমরা কভার করে নিতে। প্রাইস মাত্র 349 টাকা। কিরণ স্যারের নাম্বার, কল করে নেবে। আর আমাদের একটা পিডিএফ ব্যাচ আছে, চ্যাপ্টার ওয়াইজ নোটস, জিকে অ্যান্ড জিএস, কারেন্ট অ্যাফেয়ার, হ্যান্ড রিটেন নোটস, জিকে অ্যান্ড জিএস 1 ইয়ার ভ্যালিডিটি, জিকে অ্যান্ড জিএস ব্যাচ, আমাদের আর্মি, জিডি, টিডিএন, ডাব্লিউএমপি, প্রাইস মাত্র 149 টাকা। কিরণ স্যারের নাম্বার। হ্যাঁ ভাই, এবারে দেখো কারেন্ট অ্যাফেয়ারটা কিন্তু আমরা ফ্রিতেই করাচ্ছি। এটার জন্য আমরা কারো সাথে ভেদভাব করছি না যে আমাদের ব্যাচ আলাদা, এই আলাদা, ওই আলাদা, এরকম কিচ্ছু না। আমরা কারেন্ট অ্যাফেয়ারটা ফ্রিতেই করাচ্ছি, ইউটিউবেও করাচ্ছি, গ্রুপে আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা আছে, সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমরা নোটস দিয়ে দিচ্ছি কারেন্ট অ্যাফেয়ারের। চলো এরপর দেখো আমাদের শুরু হচ্ছে জিএস। তো জিকেতে তোমাদের কত স্কোর হলো,
কমেন্টে কিন্তু জানাবে ভাই, ঠিক আছে। জিকেতে তোমাদের কত স্কোর হলো অবশ্যই জানাবে। আশা করছি 13+ আরামসে হয়ে গেছে, 13+ আরামসে হয়ে গেছে তোমাদের 13+। তো কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের জিকেতে কতগুলো স্কোর হলো। এরপর দেখো 16 নম্বর ধামাকা কোশ্চেন্স ভাই। ত্বরণের ত্বরণের এসআই একক কি? তো মিটার বাই সেকেন্ড স্কোয়ার, মিটার বাই সেকেন্ড স্কোয়ার। তাহলে অ্যান্সার আমাদের কোনটা যাচ্ছে? অ্যান্সার আমাদের হয়ে যাচ্ছে আমাদের খ, মানে আমাদের বি, মিটার বাই সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, মিটার বাই সেকেন্ড স্কোয়ার। চলো পরবর্তী যাওয়া যাক। ভিটামিন এ, ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? তাহলে ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? রাতকানা, রাতকানা হয়। তাহলে ভিটামিন এ এর অভাবে কোন রোগ হচ্ছে আমাদের? রাতকানা। তাহলে অপশন বি বা খ, ঠিক আছে, বি বা খ। চলো পরবর্তীতে যাওয়া যাক তাহলে। চলো আমাদের 18 নম্বর কি বলেছে না, দই থেকে মাখন আলাদা করতে কোন পদ্ধতি ব্যবহার করা হচ্ছে আমাদের? তো এটা আমাদের কি? অপকেন্দ্রণ, অপকেন্দ্রণ। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের গ বা সি, গ বা সি। চলো তাহলে পরবর্তীতে যাওয়া যাক আমাদের। এরপরে দেখো শব্দের, শব্দের গতিবেগ থেকে, সরি, শব্দের গতিবেগ সব থেকে কোথায় মানে কোথায় বেশি হয়? শব্দের গতিবেগ, এটা সবাই তোমরা বলতে পারো যে শূন্য মাধ্যমে না, এটা কঠিন পদার্থে, যেমন হচ্ছে লোহা, ঠিক আছে। তো এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন ডি বা ঘ। চলো পরবর্তীতে যাওয়া যাক। মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কয়টি? মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কয়টি? তাহলে এটা তোমরা অবশ্যই বলতে পারো যে 206টি দাদা। মানুষের শরীরে, মানুষের শরীরে হাড়ের সংখ্যা কয়টি? 206টি। তাহলে এটার অ্যান্সার হচ্ছে এ বা খ, এ বা ক। চলো পরবর্তী যাওয়া যাক তাহলে। এক এক বিদ্যুতের, বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম কি? তাহলে বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম কি? বলতে পারবো ভাই? এইটা অন্তত হোমওয়ার্ক আমি দিচ্ছি, কমেন্টে আমি তোমাদেরকে বলতে বলবো। 21 নম্বর প্রশ্নটা, না ছাড়ো আমি বলে দিই, না হলে তোমাদের আবার, হ্যাঁ এটা আমি বলে দিচ্ছি। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, অ্যামিমিটার। এটার অ্যান্সার কি হচ্ছে আমাদের? অপশন বি বা খ। চলো পরবর্তীতে যাওয়া যাক। এরপরে দেখো আমাদের শুষ্ক, শুষ্ক বরফ মানে ড্রাই আইস কাকে বলা হয়? তাহলে ড্রাই আইস কাকে বলা হয়? কঠিন কার্বন ডাই অক্সাইডকে। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি বা খ, অপশন বি বা খ। চলো পরবর্তী যাওয়া যাক তাহলে। এরপরে দেখো মানবদেহের দীর্ঘতম হাড় কোনটি? ফিমার। মানবদেহের দীর্ঘতম হাড় কোনটি? মানবদেহের দীর্ঘতম হাড় হচ্ছে আমাদের ফিমার। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি বা খ। চলো পরবর্তী যাওয়া যাক। গাছের পাতায় সালোক সংশ্লেষণের জন্য কোন রঞ্জক প্রয়োজন হয়? তো এটা তোমরা বলতে পারবে ক্লোরোফিল, ক্লোরোফিল। তাহলে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি বা খ, গাছের পাতায় সালোক সংশ্লেষণের জন্য কোন রঞ্জক প্রয়োজন হয়? তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি বা খ। দাঁড়াবে 23 বললাম, 22 বললাম, ঠিক আছে ভাই। চলো এরপর দেখো 25 আমাদের কোন গ্যাসকে হাস্য গ্যাস বলা হয়? কোন গ্যাসকে হাস্য গ্যাস বলা হয়? তো এটা সবাই বলতে পারবে যে এটা আমাদের কোন গ্যাসকে বলা হয়, বলতে পারবে তোমরা? চলো আমাদের নাইট্রোজেন ড্রাই অক্সাইড, নাইট্রাইজ অক্সাইড, কার্বন মনোক্সাইড, মিথেন, ঠিক আছে। তাহলে আমাদের মানে কোন গ্যাসকে, দাঁড়াবে, কোন গ্যাসকে হাস্য গ্যাস বলা হয়? তাহলে 25 নম্বর অ্যান্সার কি হচ্ছে ভাই? 25 নম্বর অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন খ বা বি, ঠিক আছে, নাইট্রাইজ অক্সাইড। চলো পরবর্তীতে যাওয়া যাক তাহলে। এরপরে দেখো আমাদের পেনিসিলিন, পেনিসিলিন কে আবিষ্কার করেন? পেনিসিলিন কি আবিষ্কার করেন? তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং। পেনিসিলিন কি আবিষ্কার করেন? আলেকজান্ডার ফ্লেমিং, মানে বি বা খ। চলো তাহলে পরবর্তী যাওয়া যাক। 27 নম্বর কোশ্চেন, লোহায় মরিচা ধরা কোন ধরনের পরিবর্তন? তো এটা সবাই বলতে পারবে, এটা হচ্ছে আমাদের রাসায়নিক পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন, ঠিক আছে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। চলো পরবর্তী যাওয়া যাক তাহলে। এরপর দেখো 28 নম্বর কোশ্চেন কি বলছে না, কাপার ও টিন মিশিয়ে কোন ধাতু, কোন সংকর ধাতু তৈরি করা হয়? তাহলে কাপার ও টিন মিশিয়ে কোন ধাতু কোন সংকর তৈরি করতে, কোন সংকর ধাতু তৈরি করা হয়? তাহলে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের ব্রোঞ্জ, ঠিক আছে। কোন সংকর তৈরি করা হয়? ব্রোঞ্জ। অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি বা খ, বি বা খ। দাঁড়াবে একবার, কিছু ভুল বলে দিলাম নাকি? 27টা বলছে লোহায় মরিচ, আচ্ছা রাসায়নিক পরিবর্তন, ঠিক আছে কোনো ব্যাপার না। 28, 29। আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ দূরত্বের একক, ঠিক আছে। আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ দূরত্বের একক। আলোকবর্ষ কিসের একক? তাহলে আলোকবর্ষ দূরত্বের একক। ক্লাসে এতবার রিপিট করে দেবো না যে দুবার একবার করতে করতে তোমাদের নিজেদেরই মনে হয়ে যাবে যে আর বলবো না, এটা তোমাদেরকে আমি কমেন্টে বলতে বলবো, ঠিক আছে ভাই। কিসে বলবো আমাকে? কমেন্ট। তাহলে দেখে নাও 2026 সালের শীতকালীন অলিম্পিকের আয়োজক শহর কোনটি? ঠিক আছে, তো এটার অ্যান্সার কোনটা হবে দেখে নিচ্ছি। এটার অ্যান্সার আমাদের কোনটা হচ্ছে ভাই? এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি, ঠিক আছে। এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি, মিলান ও কর্তিন দা এম্পোজা।
ঠিক আছে, চলো পরবর্তীতে যা যাক। দেখো এরপরে আমাদের হচ্ছে ফেব্রুয়ারি 2026 সালে মণিপুরে প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ নেন। ঠিক আছে, তো এটার মধ্যে আমাদের অ্যান্সার কোনটা হচ্ছে দেখে নাও। এটার মধ্যে আমাদের অ্যান্সার কোনটা হচ্ছে, অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের উভয়ে। উভয়ে মানে এই দুটো অপশন, ঠিক আছে, এই দুটো অপশনকে মিলিয়ে আমাদের বলা হচ্ছে যে উভয়ে। উভয় মানে ভেবে নেও না যে উভয় মানে অন্য কোনো মুখ্যমন্ত্রী বা অন্য কোনো আমাদের অন্য কেউ, ঠিক আছে, বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছি। তো উভয়ে উপমুখ্যমন্ত্রী হিসেবে আমাদের এই দুজনে। চলো পরবর্তীতে যা যাক। আর 3 নম্বর হচ্ছে কি, মহিলা প্রিমিয়াম লিগ মানে আমাদের WPL 2026-এর শিরোপ কোন দল জিতেছিল। ঠিক আছে, শিরোপা কোন দল জিতেছিল। ঠিক আছে, তো এটা তোমরা অবশ্যই বলতে পারবে এটা কোন দল জিতেছিল। তো এটা আমি তোমাদেরকে হোমওয়ার্কে দিয়ে রাখলাম। ঠিক আছে, এটা কারেন্ট অ্যাফেয়ার বা কারেন্ট নিউজ, একদম আপডেটেড কোশ্চেন্স। আগের বারে দেখেছিলে তোমরা যে কারেন্ট অ্যাফেয়ারের কীরকম কোশ্চেন্স এসেছিল, প্রায় কোনো কোনো শিফটে দুটো, কোনো কোনো শিফটে তিনটে। ঠিক আছে, তো সেই জন্য আমি তোমাদেরকে বারবার বলছি যে কারেন্ট অ্যাফেয়ারটা ভালো করে করো। 2 থেকে 3টে প্রশ্ন আরামসে কারেন্ট অ্যাফেয়ারের থেকে থাকে। আর আমি এর আগের দিনে তোমাদেরকে একটা ধামাকা ক্লাস দিয়েছিলাম, অবশ্যই এই ক্লাসটা ভালো করে করবে। 100% গ্যারেন্টি আমি দিচ্ছি যে একটা ক্লাস থেকে এক নাম্বার মানে একটা কোশ্চেন্স, ঠিক আছে, একটা কোশ্চেন্স আমাদের 2 নম্বরে, তাহলে তোমাদের 2 নম্বর পাক্কা হয়ে যাবে শুধু ওই একটা ক্লাস করলেই। ঠিক আছে, আর বাকি স্পোর্টস থেকে একটা থেকে থাকে, আর একটা যেটা রাজ্যের CM এই সম্পর্কে গভর্নর যেগুলো থাকে না, সেখান থেকে একটা থেকে থাকে। আগের বারে 2026-এ, এই 2025-এ যেটা হয়েছিল সেটা কি হয়েছিল প্যাটার্নটা বলে দিচ্ছি। একটা ছিল গভর্নরের যে রাজ্য সম্পর্কে, রাজ্যের স্থাপনাগুলো বেশিরভাগ শিফটে দিয়ে দিচ্ছিল, আর একটা দিয়ে দিচ্ছিল বর্তমানে আমাদের কারেন্টের যে সমস্ত সেন্ট্রালের অফিসারগুলো থাকে তাদের। ঠিক আছে, চলো পরবর্তী, এটা তাহলে হোমওয়ার্কে রইলো, এটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। 4 নম্বরটা দেখে নিই আমরা। 4 নম্বরটা কি বলেছে, নিম্নের কোনটি ব্রিটেনের সংবিধান। তো ব্রিটেনের সংবিধান কোনটা, সংবিধানের চ্যাপ্টারটা আমি তোমাদেরকে খুব ভালো, মানে সংবিধানের যেই ইয়েগুলো থাকে না আমাদের কোন রাজ্য দেশের কটা সংবিধানগুলো, এটা তোমাদেরকে খুব ভালো করে পড়েছি। যাদের আমাদের ব্যাচের যারা ছেলে আছে তারা বুস্টার ডোজ PDF পেয়ে গেছো। তো বুস্টার ডোজে এটা সমস্তটা দেওয়া আছে, ঠিক আছে, সমস্ত দেশের সংবিধান দেওয়া আছে। চলো অ্যান্সারটা দেখে নিই আমরা। তাহলে অ্যান্সার কী হচ্ছে আমাদের, অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন ডি। ঠিক আছে, চলো পরবর্তীতে যা যাক। সংবিধান থেকে নেওয়া হয়নি, ঠিক আছে, চলো চলো পরবর্তী যা যাক। 5 নম্বরটা এই ধরা, চন্দৌড়া প্রত্যন্তস্থলে খনন কে করেছিলেন। ঠিক আছে, খনন কে করেছিলেন, চন্দৌড়া প্রত্যন্তস্থলের খনন কে করেছে মানে খোদাই। খনন মানে হচ্ছে আমাদের খোদাই, ঠিক আছে, তাহলে খোদাই কে করেছিলেন, প্রত্যন্তস্থলের মানে হচ্ছে চন্দৌড়া স্থলের খোদাই কে করেছিলেন। তো এটা তোমাদেরকে হোমওয়ার্ক দিলে বলতে পারবে হ্যাঁ কি না। আগে তোমরা চেষ্টা করো, তারপর আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো এটার অ্যান্সার কোনটা হবে আমাদের, দেখে নাও অ্যান্সারটা। অ্যান্সার হচ্ছে আমাদের NG মজুমদার, ইয়ানি গোপাল। ঠিক আছে, গোপাল মজুমদার যেটা তোমাদের। ঠিক আছে, চলো পরবর্তীতে যা যাক। পরবর্তী কী বলেছে, 6 নম্বর আমাদের, এটা তোমাদেরকে আমি হোমওয়ার্কে দিয়ে রাখলাম। চলো পরবর্তীতে যা যাক। দেখো সমস্ত লেভেলের মানে সমস্ত টাইপের কোশ্চেন্স কিন্তু আমরা রেখেছি, তো শিফটটা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবে। প্র্যাকটিস হিসেবে নোটস কেউ রেডি করবে না, প্র্যাকটিস, জাস্ট ফর এ প্র্যাকটিস। ঠিক আছে, চলো পরবর্তীতে যা যাক। 1857 সালের বিদ্রোহ, ইংরেজদের সবচেয়ে কঠোর শত্রু কে ছিলেন। তো এটা অবশ্যই তোমরা বলতে পারবে। আর দেখো 1857 বিদ্রোহ থেকে কিন্তু আগের বারে খুব ভালো রকম কোশ্চেন ছিল। ঠিক আছে, আর একটা যেটা আমাদের ছিল সেটা হচ্ছে আমাদের মানে ওটাকে 3টে সেনাবাহিনী যেটা নিয়ে একটা চ্যাপ্টার থাকে না, 3টে সেনাবাহিনী, তো সেটা থেকে ছিল একটা। তো এই দুটো চ্যাপ্টারকে এবার একটু গুরুত্ব সহকারে দেখবে। আর পলিটিক্যালের জন্য আমাদের মেনলি যেটা দেবে মৌলিক অধিকারটা দেখে যাবে, আর অনুচ্ছেদগুলো একটু ভালো করে দেখে যাবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু পলিটিক্যাল সায়েন্সের জন্য এগুলো একটু ভালো করে গুরুত্ব দিয়ে দেখে যাবে, ব্যাস। চলো অ্যান্সারটা দেখে নাও। ঠিক আছে, তো এটার অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে, এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন A। চলো পরবর্তীতে যা দেখ তাহলে। দেখো 2011 সালের জনগণনা অনুযায়ী সর্বনিম্ন লিঙ্গানুপাত কোন রাজ্যের। তো এটা সবাই বলতে পারবে তোমরা আশা করছি। আর হ্যাঁ, এই 2011-তে জনগণনা জিকের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে 2011 জনগণনা। এই টপিকটা থেকে প্রতি বছর কিন্তু একটা শিফটে থেকে থাকে। তো আমরা গুরুত্ব সহকারে এই টপিকটা একটু ভালো করে দেখবো। ঠিক আছে, জনগণনাটা একটু ভালো করে দেখবো। সবার আগে সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতা, এগুলো একটু ভালো করে দেখে যাবে। তারপর রাজ্যের লোকনৃত্য এবং শাস্ত্রীয় নৃত্য, এই টপিকগুলো একটু ভালো করে দেখে যাবে। আর বর্তমানের জন্য আমি দেবে একটা কারেন্ট অ্যাফেয়ারের ক্লাস করিয়েছি, তো ওই টপিকটা একটু ভালো করে দেখে যাবে। এই টপিকগুলো থেকে মূলত কোশ্চেন্স বেশিরভাগ টাইম মানে প্রতিটা শিফটে এগুলো থেকে কোশ্চেন্স রিপিট হতে থাকে। ঠিক আছে, তো এই টপিকগুলো জিকের জন্য একটু ভালো করে স্ট্রং করে যাবে, বুঝতে পেরেছো। আর এটা তোমাদের আমি হোমওয়ার্কে দিয়ে রাখলাম তোমাদেরকে, অবশ্যই জানাবে এইটা। চলো পরবর্তী যাওয়া যাক।
তালিকোটার যুদ্ধ, তালিকোটার যুদ্ধ কবে হয়? ঠিক আছে, তো তালিকোটার যুদ্ধ কবে হয়, তালিকোটার যুদ্ধ কবে হয় বলতে পারো তোমরা? চলো আমি বলে দিচ্ছি তালিকোটার যুদ্ধ কবে হয়। চলো অ্যান্সার আমাদের কত হচ্ছে দেখে নিই আমরা। তালিকোটার যুদ্ধ আমাদের হচ্ছে 23 জানুয়ারি 1565 খ্রিস্টাব্দে, 23 জানুয়ারি 1565 খ্রিস্টাব্দে। আর হ্যাঁ, যুদ্ধ সম্পর্কে আগের বারে কিন্তু ভালো রকম কোশ্চেন ছিল, দেখো ভারত ছাড়ো আন্দোলন ছিল, ঠিক আছে, এই সম্পর্কে যুদ্ধ যে আমাদের পিওয়াই কিউ পিডিএফটা ছিল সেটা আমি তোমাদেরকে আপলোড করে দিয়েছি। তোমরা যদি জানতে চাও যে পিওয়াই কিউ দাদা পিডিএফ কী করে পাবো, আর্মির তো এক্সামে পিওয়াই কিউ এর কিছু হয়ই না। দেখো পিওয়াই কিউ করতে গেলে দেখবে অনেক অনেক চ্যানেলে কি হয়, মানে ইন্টারভিউ লাইভ কর, মানে সেন্টারে যে কোশ্চেন জিজ্ঞাসা করে না, তো সেখানে তোমাদের ভিডিওগুলো তোমরা দেখবে, বা দেখবে অনেকে 2023, 24, 25 পেপারগুলো আমাদের সলভ করিয়েছে, ঠিক আছে, তো সেরকম সলভ করা ভিডিও তোমরা চাইলে দেখতে পারো, ঠিক আছে, তো সেরকম ভিডিও বা যদি তোমাদের কাছে কোনো বই থেকে থাকে সেটা দেখতে পারো। তো পিওয়াই কিউ মেনলি প্র্যাকটিসের জন্য, এটা এমন কোনো না যে আমাকে ওই চ্যানেলটা আমি প্রমোট করছি বা ওই চ্যানেলটা আমাকে দেখতেই হবে, এমন কোনো কিচ্ছু না, যে কোনো ছেলের কাছ থেকে তুমি শুনতে পাবে প্রশ্ন, ঠিক আছে। আর আমাদের ব্যাচের ছেলেদেরকে তো আমি পিডিএফ আপলোড করেই দিচ্ছি, ঠিক আছে, তো সেখান থেকে আমি যেখান থেকে খুশি আনছি তুলছি, ঠিক এরকম করে তোলা হচ্ছে প্রশ্নগুলো, এমন না যে আমি ওদের সেন্টারে যেয়ে তুলে এনেছি। এরকম প্রচুর ইন্টারভিউ পড়ে আছে ইউটিউবেতে, মানে আমাদের লাইভ, তো সেগুলো তোমরা দেখতে পারো, আমাদের না মানে অনেক ইউটিউবে তোমরা লাইভ দেখতে পারো। চলো গান্ধীজি, গান্ধীজি থেকে, হ্যাঁ গান্ধীজি 2025 একটা বিরাট একটা ইম্পর্টেন্ট টপিক ছিল 2025-এ গান্ধীজি থেকে ভালো রকম প্রশ্ন এসেছিলো, প্রত্যেকটা শিফটে গান্ধীজি, প্রত্যেকটা শিফটে গান্ধীজি, ঠিক আছে, তো এই গান্ধীজি টপিকটা একটু ভালো করে দেখে যাবে গান্ধীজিটা। চলো তাহলে গান্ধীজিটা একটু ভালো করে দেখবে। 10 নম্বরের অ্যান্সারটা কী হচ্ছে, হোমওয়ার্ক, ঠিক আছে, 10 নম্বরের অ্যান্সারটা কী হচ্ছে, হোমওয়ার্ক, তো এটা সবাই কমেন্টে জানাবে। চলো পরবর্তীতে যা যাক, 11 নম্বর, কৃষক দিবস কবে পালন করা হয়? স্ট্র্যাটেজিকে এর আগের বারে 2025-এ স্ট্র্যাটেজিকে 2025-এর ডেট অফ, মানে এই ডেটগুলো থেকে কিন্তু এসেছিল, যারা 2025 এক্সাম দিয়েছে তারা জানে যে এই ডেটগুলো থেকে কীরকম কী কোশ্চেন এসেছিল। তাহলে ডেটটা একটা বিরাট ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে টপিক। তাহলে আমি দেখো তোমাদের প্রশ্নের সাথে সাথে টপিকগুলো বলে দিচ্ছি, আর মেনলি প্র্যাকটিস প্লাস সবটাই, তো তোমরা চেষ্টা করবে যেগুলো হোমওয়ার্কে দেওয়া হবে সেগুলো তোমরা নিজেরা বলবে, আর বাকি আমি যে টপিকগুলো বলবো সেই টপিকগুলো তোমরা নিজেরা বাড়ি থেকে রেডি করতে পারো বা আমাদের ব্যাচের সাথে রেডি করতে পারো। তো আমি আবার ব্যাচটা, আমাদের জিকের ব্যাচটা ছেলেদের রিকোয়েস্টের জন্য আমি আবার ভালো করে পড়াচ্ছি, তো তোমরা চাইলে জিকের ব্যাচে, মানে আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো, জিকেটা আবার নতুন করে সব পড়ানো হচ্ছে, ঠিক আছে, চাপ নেই। চলো তাহলে এটা হোমওয়ার্কে দিয়ে রাখলাম কৃষক দিবসটা, আর দিবস বলে এই টপিকটাই, দিবসের টপিকগুলো, ঠিক আছে, এটা ভালো করে রাখবে, একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এগুলো একটু ভালো করে দেখে রাখবে ভাই। আমি ক্লাসের মাঝে বলে দিচ্ছি টপিকগুলোর নামগুলো, তো এগুলো একটু ভালো করে দেখবে। চলো এটা দেখে না একটু তোমরা, এই জিনিসটা আমাদের কি বলেছে, বাদযন্ত্রের সাথে সম্পর্কিত, এই বাদযন্ত্র এটা আগের বারে ছিল 2025-এ, ঠিক আছে, এই বাদযন্ত্র বলে একটা টপিক আছে দেখবে, এই বাদযন্ত্রগুলো একটা টপিক আছে, তো ওই টপিকটা একটু ভালো করে দেখে যাবে ভাই, এই টপিকগুলো একটু ভালো করে দেখে যাবে। তাহলে এটা কি হচ্ছে, পণ্ডিত মোহন রাও কল্যাণ পুরকর কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত, মানে কি বলতে চাইছি যে পণ্ডিত মোহন রাও কল্যাণ পুরকর কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত, ঠিক আছে, তো বাদ্যযন্ত্রগুলো একটু ভালো করে তোমরা দেখে রাখবে, বাদ্যযন্ত্র টপিকটা আমি এটা দাগিয়ে দিচ্ছি, বাদ্যযন্ত্র টপিকটা একটু ভালো করে দেখে রাখবে, স্টার দিয়ে রাখছি, তো এই টপিকগুলো একটু ভালো করে দেখে রাখবে, ঠিক আছে, তো অ্যান্সারটা আমরা দেখে নিচ্ছি, ঠিক আছে, তো অ্যান্সারটা আমরা দেখতে পাচ্ছি, অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি ভাই, ঠিক আছে। চলো পরবর্তীতে যা যাক, এরপর দেখো 13 নম্বর, কোন পঞ্চবার্ষিকা পরিকল্পনায় ভারী শিল্পের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়, ঠিক আছে, তো কোন পঞ্চবার্ষিকা পরিকল্পনায়, ঠিক আছে, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারী শিল্পের ওপর বেশি জোর দেওয়া হয়, তো এটার অ্যান্সার কি হচ্ছে, এটার অ্যান্সারটা আমরা দেখে নিচ্ছি, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, ঠিক আছে, তো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, ঠিক আছে, তো এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। চলো পরবর্তীতে যাওয়া যাক, পরবর্তীতে 14 নম্বর, অপারেশন ব্লু স্টার কবে পরিচালিত হয়েছিল, তো এই অপারেশন থেকে কিন্তু আগেরবারে ছিল, দেখেছো তোমরা অপারেশন থেকে কেমন ছিল, প্রথমে বলে দিয়েছি আমি, তো এটা তোমাদের হোমওয়ার্কে দিয়ে রাখলাম প্লাস টপিকটা, এই টপিকটা ভালো করে রেডি করে নেবে নিজেরা। চলো পরবর্তীতে এটাও তোমাদেরকে হোমওয়ার্কে দিয়ে রাখলাম, এটাও তোমাদেরকে হোমওয়ার্কে দিয়ে রাখলাম, তো যে জিনিসগুলো হোমওয়ার্কে দিয়ে রাখলাম জিকেতে, তো জিকে থেকে তোমাদের কটা ঠিক হলো তোমরা অবশ্যই বলবে, ঠিক আছে, আর যেগুলো তোমাদেরকে বললাম যে টপিকগুলো, সেই টপিকগুলো নিজেরা একবার ভালো করে বাড়ি থেকে রেডি করে নেবে। চলো পরবর্তীতে যা যাক, দেখো আমাদের একটা ব্যাচ আছে যেটা আমি এতক্ষণ ধরে বলছি, 349 টাকা প্রাইস, ঠিক আছে, 349 টাকা প্রাইস, লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস, অল সাবজেক্ট ক্লাস, পিডিএফ নোটস, 20টা মক টেস্ট, মানে তোমাকে আর এক্সট্রা করে মক টেস্ট কিনতে হবে না, এখানে ব্যাচটা নেওয়ার পরে তোমরা 20টা মক টেস্ট ফ্রিতে পেয়ে যাবে, প্লাস 1 ইয়ার ভ্যালিডিটি, এটা কিরণ স্যারের নাম্বার, তো যদি যখন ব্যাচটা নেবে একবার কিরণ স্যারের সাথে কথা বলে নেবে, আর যদি নাও লগ ইন করে নেবে, ব্যাচে সমস্ত কিছু ঠিকঠাক আছে, অ্যাপে কোনো সমস্যা নেই, আর কোনো যদি প্রবলেম হয় তখন স্যারকে আবার ফোন করে নেবে, ঠিক আছে। আর্মি, জিডি, টিডিএন, ডাব্লিউএমপি এই ফাউন্ডেশন
প্রিপারেশন ব্যাচ একদম পুরো বেসিক থেকে করানো হচ্ছে, জিকেটা আবার আমরা শুরু করব, ঠিক আছে। চলো আর একটা দেখো আমাদের চ্যাপ্টার ওয়াইজ পিডিএফ ব্যাচ, এটা আমাদের 149 টাকায়। জিকে অ্যান্ড জিএস এর 20টা মক টেস্ট, কারেন্ট অ্যাফেয়ার, হ্যান্ড রিটেন নোটস, জিকে অ্যান্ড জিএস 1 ইয়ার ভ্যালিডিটি। কারেন্ট অ্যাফেয়ারটা আমরা ফ্রিতে করাচ্ছি, কারেন্ট অ্যাফেয়ারটা ব্যাচে এমন কিছু না, আমরা ইউটিউবেও করাচ্ছি, নোটসও দিচ্ছি সবাইকে। আমরা মানে ভেদভাব কাউকে কিছু করছি না যে আমাদের ব্যাচের ছেলে বলে কারেন্ট অ্যাফেয়ার দেবো, এমনটা না। আমরা দুটো সব জায়গাতে আমরা দিচ্ছি, ইউটিউবকেও যেমন আমরা ভালোবাসি, ব্যাচটাকে আমরা অনলাইন প্ল্যাটফর্মটা যেটা আমাদের প্ল্যাটফর্ম ইউটিউব, ফার্স্ট হচ্ছে ইউটিউব, তো আমরা ইউটিউবটাকে যেমন ভালোবাসি তেমন আমরা ব্যাচের ছেলেদেরকেও ভালোবাসি, ঠিক আছে। তো কারেন্ট অ্যাফেয়ার 2 থেকে 3টে কোশ্চেন তোমরা থেকে থাকে, তো 2 থেকে 3টে কোশ্চেন 100% আমাদের ব্যাচ থেকেই পাবে তোমরা, এটুকু বলতে পারি ভাই। কারণ মেন টপিকগুলো করে দেওয়া হবে, ওই টপিক থেকেই তোমরা যদি 3টেও না পেয়ে থাকো না, 2টো আরামসে পেয়ে যাবে, যদি 3টে থাকে তো 2টো আরামসে পেয়ে যাবে। চলো পরবর্তী যা যাক, নিচের কোন হরমোনটি কোলেস্টেরল থেকে তৈরি হয়, ঠিক আছে। তো কোলেস্টেরল থেকে কোনটি তৈরি হয় তোমরা বলতে পারবে হরমোনটি, কোন হরমোনটি? তবে অ্যান্সারটি আমরা দেখে নিই, অপশন অ্যান্সারটি আমাদের হচ্ছে ইনসুলিন, ঠিক আছে। তো অ্যান্সার কী হচ্ছে আমাদের? অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের ইনসুলিন, মানে আমাদের অপশন ডি, ঠিক আছে। অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন ডি। পরবর্তীতে যা যাক, চলো এটা তোমাদেরকে আমি হোমওয়ার্কে দিয়ে রাখলাম, এটা একটু বলে দেবে 17 নম্বর কোশ্চেনটা, এটা হোমওয়ার্কে দিয়ে রাখলাম। এটাও হোমওয়ার্কে দিয়ে রাখলাম। চলো ডিএনএ, ডিএনএ মানে আমাদের যে সরি ডিএনএ, হ্যাঁ দাঁড়া, সরি ডিএনএর ফুল ফর্মটা তোমরা একটু দেখে নেবে। ডিএনএ, এই ডিএনএর ফুল ফর্মগুলো, মানে ফুল ফর্ম থেকে একটা টপিক আছে না, ওই টপিকগুলো একটু ভালো করে দেখে নেবে ভাই, ঠিক আছে। চলো তাহলে কি বলেছে, ডিএনএ প্রতিলিপনের সময় ও কাজা কি, কাজ কি, কাজা কি না কাজ কি ছিল রে, বা সরি প্রশ্নটা আমি একটু পড়ছি। চলো এই প্রশ্নটা হচ্ছে যে আমাদের ডিএনএ প্রতিলেপনের সময় ওকাজাকি, ঠিক আছে, খণ্ডগুলোকে কোন এনজাইম যুক্ত করে, এটা ছিল আসল প্রশ্নটা, বুঝতে পেরেছো। চলো এটার উত্তরটা আমরা দেখে নিচ্ছি আমরা, ডিএনএ লাইগেজ, ডিএনএ লাইগেজ, ঠিক আছে। চলো পরবর্তী যা যাক, হোমওয়ার্কে দিয়ে দিচ্ছি, হোমওয়ার্ক, চলো এটা বলে দিই, নিচের কোনটি অনুপস্থ তরঙ্গ, ঠিক আছে। তো এটা আশা করছি বলতে পারবে তোমরা যে নিচের কোনটি অনুপস্থ তরঙ্গ। তো এটার অ্যান্সার কোনটা হবে? অ্যান্সারটা আমরা দেখে নিচ্ছি, জলের উপরিভাগের তরঙ্গ, জলের উপরিভাগের তরঙ্গ হচ্ছে আমাদের অনুপস্থ তরঙ্গ। চলো পরবর্তীতে যাওয়া যাক, এরপর দেখো হোমওয়ার্কে দিয়ে দিলাম তোমাদেরকে এটা, হোমওয়ার্ক, 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 এটাও হোমওয়ার্কে দিয়ে দিলাম, ঠিক আছে। নিচের কোনটি এটা ছাড়ো, বাদ দাও, এটা হোমওয়ার্কে দিলাম তোমাদেরকে। 30-এ কী আছে, পিএইচ এর মান 7 হলে দ্রবণটি কেমন হয়, ঠিক আছে। তো এটার অ্যান্সার কী হবে বলো, দ্রবণটা এটার অ্যান্সার কী হচ্ছে, নিরপেক্ষ, তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের সি। তাহলে